26 জানুয়ারি রাতভর ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এরপর সোমবার সারাদিন পরিবেশ ছিল থমথমে, ছিল অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। 7 কলেজে থাকছে না ঢাবির অধিভুক্তি। তারপরও ঢাবি প্রভিসির অশোভন আচরণের প্রতিবাদ ও হামলার দাবি তুলে নিউ মার্কেট থানার কতিপয় পুলিশ সদস্যের অপসারণ চায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা। 24 ঘন্টা পর নিউ মার্কেট ও নীলক্ষেতের পরিবেশ স্বাভাবিক হয়, তবে যান ও মানুষের উপস্থিতি ওই এলাকায় কম। এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামো সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তি বিষয়টি নির্ধারিত হবে। আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয় দিতে সম্মত আছে, যদি তারা সেটা দিতে চায়। আর চলমান পরীক্ষাগুলোকে আমরা চালাতে চাই, সেটা যদি ছাত্ররা সম্মত থাকে তাহলে এই ডেটগুলা ঠিক রেখে দুইটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে সেটিও আমরা অবস্থা দেখে ডেটগুলা নতুন করে দেওয়ার কথা বলেছি। আশা করি সেটা অচিরেই সম্ভব হবে, যদি আমাদের পরীক্ষার্থীরা যদি এটাতে তাদের ভিন্ন কোনো মত না থাকে। তাদের চলমান আন্দোলনের সাথে এই দাবি দেওয়ার সাথে পরীক্ষাগুলা একটু ভিন্নতা, কারণ পরীক্ষা সবসময় কার্যসূচির আওতার বাইরে থাকে, কিন্তু ওরা যদি সেটাতে সম্মত থাকে তাহলে আমরা অবশ্যই পরীক্ষাগুলো চালাতে চাই। সহমত প্রশ্ন রাখতে হলে যে তারা যে সিদ্ধান্তগুলো আমরা নিচ্ছি সেগুলো আলোচনা হয়েছে, এই সিদ্ধান্তগুলো রিটেন ফরম্যাটে আসার কথা। আমার যেহেতু এখানে আমাদের শিক্ষকরা বসে আছেন, আমাদের বা শিক্ষক মহোদয় আজকে তার শেষ কর্মদিবস, সেটার একটা অনুষ্ঠান ছিল, বাইরের কিছু অতিথি ছিলেন, কিছু কলেজ থেকে আসছেন, এদের সাথে শেষ করে আমি এখানে বসলাম আর কি। এর মধ্যে আপনারা এসেছেন, আমি সেই সাথে কথা বলতে। শিক্ষার্থীদের যে 7 দফা দাবি ছিল, সেই 7 দফা দাবি কি আসলে সবগুলোই আলোচনায় এসেছে কিনা, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদেরকে কোন কোন বিষয়গুলো আশ্বাস দিয়েছে? এখানে তিনবার ওদের যা আছে, আলোচনা দেওয়া আছে, সেগুলো সব আলোচনা হয়েছে। সর্বশেষ আজকে সকালে যে 6 দফা দাবি সেগুলো সেখানে আলোচনা হয়েছে। কিছু বিষয় আছে যেটি যেমন উনি প্রভিসি মহোদয় গতকালকে একটা দিয়েছে, তার বিবৃতি দিয়েছে অনলাইনে, সেটি আমরা ছাত্রদেরকে প্রচারের জন্য দিয়েছি। তারপরে হলো বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কি নেবে, এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নেই, এটা ওনারা নেবেন কি করবেন। আমাদের যে জায়গাগুলো সুযোগ ছিল সেগুলো হলো প্রথম কথাই যে আমাদের এই যেহেতু সরকার একটা কমিটি, উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করেছেন, তারা সেটা নিয়ে গতকালকে আমরা 7 কলেজের প্রিন্সিপাল এবং বিভাগীয় প্রধানগণ সেখানে আমন্ত্রিত হয়ে তাদেরকে অবস্থাটা ব্যাখ্যা করেছি। ছাত্রদের যে চাওয়া সেটার সাথে এটা কতটা সংগতিপূর্ণ সেগুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। সেই প্রেক্ষিতে তারা অবশ্যই একটা সুচিন্তিত অবস্থা। এরপরে তারা আরেকটা বলেছেন যে আমরা এই শিক্ষকদের সাথে কথা বলার পরে শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে বরেণ্য শিক্ষাবিদ, তাদের সাথে কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিবেন, যেটা হলো এই দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করাবে। সেটা কি রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আমরা ওই পর্যন্ত আমরা শুধু সমস্যাগুলো কি হয়েছে আর এটা সমাধান করার বিষয়টি আলোচনায় এনেছি এবং আমরা রিটেন দিয়েছি। সিদ্ধান্তটা নিবে হলো ওই যে ইউজিসির মাধ্যমে যে কমিটি গঠিত হয়েছে, সেখানে আমি অথবা আমরা 7 কলেজ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষমতা নাই ওই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। সিদ্ধান্ত এটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, কারণ ছাত্রদের দাবির মধ্যে এটা ছিল যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি চায় না, এটা কিন্তু সুস্পষ্ট। সেই জায়গাটা একেবারে কনফিউজ যে এই ভর্তিটা যে কামিং যে ভর্তি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। 26 জানুয়ারি 7 কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আলোচনা ফলপ্রসূ হয়নি ইউজিসিতে। তারপর 7 কলেজ ছাত্ররা ঢাবিতে 6 দফা দাবি নিয়ে ঢাবি থেকে প্রত্যাখ্যাত হয়। পরে সন্ধ্যায় সায়েন্স ল্যাব অবরোধ করে। রাতে ঢাবি প্রভিসির পদত্যাগের দাবিতে নীলক্ষেতে যায় 7 কলেজের ছাত্ররা। ঢাবি গেটে ঢাবি ছাত্র ও পুলিশের বাধার মুখে পড়ে। চলে রাতভর ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হয় 50 জন। 27 জানুয়ারি ঢাকা কলেজেই সীমাবদ্ধ ছিল ছাত্রদের কর্মসূচি। ঢাবি ও 7 কলেজের সাসপেন্ড ছিল ক্লাস পরীক্ষা। আমাদের ছাত্র ভাইয়েরা আমাদের দাবিতে গেল, দাবিতে যাওয়ার পর তাদের যে দাবি, আগে যে দাবি তারা
তারা যে হচ্ছে তাদের যে প্রস্তাব দিয়েছিল সেই জায়গা থেকে তারা আবার দ্বিতীয়বার যখন যায় তাদেরকে এখানে অপদস্থ অপমান করা হয়। আপনারা ইতিমধ্যে একটা ভিডিও দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের কাছে সারা বাংলাদেশের শিক্ষার্থী, সে হোক কলকাতার শিক্ষার্থী, সে হোক অন্য কোনো দেশের শিক্ষার্থী, শিক্ষার্থীর প্রথম পরিচয় হচ্ছে শিক্ষকের কাছে বাংলাদেশের সকল শিক্ষার্থী শিক্ষকের কাছে, এটা হচ্ছে পরিচয়। কিন্তু উনি আমাদেরকে শিক্ষার্থী মনে করে নাই, উনি আমাদেরকে অপমান অপদস্থ করেছে। সেই জায়গা থেকে আমাদের ছাত্র ভাইয়েরা গতকালকে যে তারা হচ্ছে আন্দোলন করেছিল একদম শান্তিপূর্ণভাবে, তারা যে হচ্ছে অবরোধ বা আন্দোলন করেছিল, সেই জায়গায় ঢাবির শিক্ষার্থীরা তারা হচ্ছে তারা তাদের যে মানে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আমাদের আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইদের উপরে তারা হচ্ছে হামলা চালিয়েছে। সেই হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে ক্ষমা প্রার্থনা করতে হবে। এরপরে আমাদের আরেকটি দাবি হচ্ছে, গতকালকে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে নির্মম ভাবে পিটিয়ে তাকে আহত করেছে, হত্যার উদ্দেশ্যে তাকে পিটিয়ে আহত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এই হামলার সাথে যারা জড়িত, দায়িত্বরত থানার ওসি, এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। কেন 7 কলেজ ঢাবিতে অধিভুক্ত থাকছে না, অধ্যক্ষদের সাথে আলোচনা শেষে জানান ঢাবির ভিসি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিভুক্ত সরকারি 7 কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল মহলকে ধৈর্য ধারণ, সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। আজকে 12:30 12:30 আজকে 27 জানুয়ারি সোমবার অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানিত অধ্যক্ষগণের সাথে উপাচার্য অর্থাৎ আমার সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, এবং সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। প্রথমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এই সিদ্ধান্তের আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে আমরা 2025-26-এর ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। এখন সেটি আমরা 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ এই মুহূর্ত থেকেই সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29শে ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য, তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন, এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটিকে। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। পঞ্চমত, যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে
যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। এ দায়িত্ব আমরা পালন করে যাব, প্রতিটি শিক্ষার্থী যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজকের সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়। আমরা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের সকলের ঐক্য প্রয়োজন এবং আপনাদের সকলের সহযোগিতাও এজন্য একান্তই কাম্য। আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী আমরা যেন হালনাগাদ তথ্য আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকুন। 7 কলেজের আগামী ভর্তি কার্যক্রম করবে না ঢাবি, তবে চলমান সিলেবাস শেষ করবে ঢাবি। 2017 সালে ঢাকা ইডেন সহ 7 কলেজ ঢাবিতে অধিভুক্ত করেছিল হাসিনা সরকার। নানা সমস্যায় তখন থেকেই আন্দোলন করে আসছে 7 কলেজের শিক্ষার্থীরা। এখন 7 কলেজ কিভাবে চলবে তা জানা যাবে শিগগিরই।